যখন ভগবান শ্রীকৃষ্ণ আর কালিয়া নাগের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়, তখন কালিয়া নাগ খুব খারাপ ভাবে পরাজিত হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন ভগবান তাকে ক্ষমা করলেন এবং বৃন্দাবন থেকে অনেক দূরে চলে যেতে বললেন। সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সতর্ক করে বলেন, যদি যাওয়ার সময় তুমি পেছনে ফিরে তাকাও তাহলে সেখানেই তুমি পাথরে পরিণত হবে। যেই মাত্র কালিয়া নাগ বৃন্দাবন ছেড়ে জেড গ্রামে গিয়ে পৌঁছায়, তখনই সে শ্রীকৃষ্ণের সেই সতর্ক বাণীকে অমান্য করে পেছন ফিরে তাকিয়ে ফেলে। তখনই কালিয়া নাগ পাথরে পরিণত হয়। এই গ্রামেই সেই মূর্তি অবস্থিত। যখনই ইংরেজরা এই মূর্তির ব্যাপারে জানতে পারে এবং ভারতে আসে, তখনই তারা সেই মূর্তিকে নিয়ে যাওয়ার জন্য খনন কার্য শুরু করেন। বহু চেষ্টার পরেও তারা মূর্তিকে নিয়ে যেতে পারেনি। শেষে রেগে গিয়ে ইংরেজরা কালিয়া নাগের মূর্তির উপরে গুলি চালায় এবং মূর্তিকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তখনই হঠাৎ সব ভয়ঙ্কর নাগ ইংরেজদের ঘিরে ফেলে। কমেন্টে সবাই লিখুন জয় শ্রীকৃষ্ণ।